আমরা যারা বাবা মা আছি আর যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তাদের প্রতি মাসেই কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা টাকা এই ডায়পার কিনতে কিনতে চলে যায়, তাই না? প্রতি মাসেই টেনশন ডায়পার শেষ হয়ে গেল কিনা, আবার এই ডায়পার ইউজ করতে করতে বাচ্চাদের শরীরে কিন্তু র্যাশও হয়, তাই না? আর কেমন হয় যদি একটা ওয়াশেবল ডায়পার আপনারা বাসায় বসেই বানিয়ে ফেলতে পারেন। আজকে এমনই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, যেই টিউটোরিয়াল দেখলে আপনারা খুব সহজেই বাসায় বসে একদম বিনা খরচেই ওয়াশেবল ডায়পার বানাতে পারবেন। আর সেগুলো বাচ্চাদের ইউজ করলে কোনোভাবে কোনো রকম ক্ষতিও হবে না। যেহেতু বাচ্চাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, তো এইখানে আমি ভেক্সি অয়েল কাপড় নিয়ে নিয়েছি আর সেটাকে বিভিন্নভাবে পার্ট করে নিয়েছি। প্রতিটা পার্টের মাপ আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মাজার বেল্ট হবে, সেই জন্য এটা চ্যাপটায় হচ্ছে 5 ইঞ্চি, লম্বায় হচ্ছে 15 ইঞ্চি। আর এই দুটো ফিতা বানাবো, যেহেতু ডায়পারের আমরা কাপড়টা ভিতরে দেবো, এই জন্য এই যে দেখেন লম্বায় হচ্ছে 10 ইঞ্চি আর পাশে হচ্ছে একদম 2.5 ইঞ্চি। আমি প্রতিটা কার্টের মাপ একদম ঠিকঠাকভাবে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেবেন। আর বাসায় যদি পুরানো একদম সুতি কাপড় থাকে সেই কাপড়গুলো নিয়ে নেবেন, যাতে বাচ্চাদের মানে ওই যে ডায়পারের ভিতরে দিব সেইটা ব্যবহার করার জন্য। আর এই ডায়পারটা বানানোর জন্য এখানে একদম 4 পিস কাপড় নিয়েছি। আর এরকম একটু লম্বা কাপড় নেবেন। পাশের চ্যাপটায় হচ্ছে এই যে দেখেন 8 ইঞ্চি চ্যাপটা, আর এটার লম্বায় হবে 14 ইঞ্চি। এই রকমের সাইজের 4 পিস কাপড় আপনাদেরকে নিয়ে নিতে হবে। আর এইরকম লম্বা করে মাঝখান থেকে ভাঁজ করে নেবেন। 4টা পার্টি এভাবে লম্বা করে ভাঁজ করে নেবেন। আর একটা ডায়পারের প্যাকেট লাগবে। তো যেহেতু ওয়াশেবল ডায়পারটা ওয়াটার প্রুফ হবে, এই জন্য এই ডায়পারের প্যাকেটটা লাগবে। তো বড় নিলে অনেক বেশি ভালো হবে। তো আর এই যে 4টা পার্ট, এই 4টা পার্ট এভাবে করে একটা কর্নার থেকে মেপে 4.5 ইঞ্চি এই যে দেখেন রানের কাছ থেকে এভাবে করে গোল করে দাগ করে নেবেন। তারপরে কেটে নিতে হবে, যাতে 2টা পা এখান থেকে সুন্দরভাবে হয়ে যায়, ওদের ঢুকে যাবে। সেই জন্য এইভাবে এই যে দেখেন একদম ন্যাপি সিস্টেম হয়ে গিয়েছে। এভাবে করে 4টা পিস আপনারা কেটে নেবেন। প্রথমে 2 পিস করে সেলাই করে নেবেন। এই যে দেখেন উল্টা করে কাপড়টা একদম 2 পিস করে সেলাই করে নেবেন। এটা তো আর বলার কিছুই নাই, আপনারা যারা সেলাই করতে জানেন তারা তো জানেনই যে এভাবে উল্টা করে কাপড় 2টা করে সেলাই করে নিতে হয়। অবশ্যই এখানে ডাবল সেলাই করবেন। 2টাই ডাবল সেলাই করার পরে একদম সিকিউর হয়ে যাবে যে এই সেলাইটা ছুটে যাবে না। যেহেতু বাচ্চাদের ডায়পার, বাচ্চা অনেক মোড়ামুড়ি করবে, লাফালাফি করবে, তো এইটা একটু শক্তপোক্তভাবে বানাতে হবে। আর এটাকে সেলাই করার পরে এই যে দেখেন শেপটা জাস্ট এরকম আসছে। এখন এইটার উপরে যে আমরা যে প্যাম্পারের যে এই যে ডায়পারের প্যাকেটটা রেখেছিলাম, সেই প্যাকেটটাকে সুন্দরভাবে এখানে একটু ফিক্স করে দিব, যাতে সেলাই করার সময় কোনো রকম অসুবিধা না হয়। এইখানে কিন্তু আমরা 2টা পার্টের উপরে এই মানে প্যাকেটটা লাগাচ্ছি। আরও 2টা পার্ট কিন্তু রয়ে গেছে, যেহেতু আমরা 4টা পার্ট কেটেছিলাম। তো আরও 2টা পার্ট আমরা এই 2টো পার্ট লাগানোর পরে এই যে দেখেন এই 2টো পার্টও উপর থেকে সুন্দরভাবে লাগিয়ে দেব। এই প্যাকেটটা দেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা এটাকে ওয়াটার প্রুফ বানাতে চাচ্ছি, এই জন্য এটাকে দিতে হবে। এটাকে দিলে আর ওদের ইউরিনটা নিচ পর্যন্ত আসবে না, আর লিকেজ বা ভিজে হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এখন হচ্ছে যে আমরা 2টো বেল্টের কাপড় দেখিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দরভাবে চিকন চিকন করে 2টো বেল্ট বানিয়ে নেব। আর এই বেল্ট দুটো ঠিক এইভাবে মাঝ বরাবর লাগিয়ে দিব, এভাবে সুন্দর করে। এরপরে আমাদের বাচ্চাদের মাজার এই বেল্টটা বানাতে হবে। তো এই বেল্টের কাপড়ের মাপটা আমরা কিন্তু একদম ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। এটাকে 2 পাশ থেকেই লাগাতে হবে আর সুন্দরভাবে ভাঁজ করে এটা লাগিয়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে রাবার দিয়ে দিতে হবে। আপনারা এখানে চ্যাপ্টার রাবারটা ইউজ করতে পারেন। চ্যাপ্টার রাবারটা ইউজ করলে সব থেকে বেশি ভালো হবে, কিন্তু আমার কাছে চ্যাপ্টার রাবারটা ছিল না, এই জন্য আমি এখানে চিকন রাবারটা দিয়েছি। 2 পাশেই এভাবে করে সুন্দরভাবে আমরা রাবারটা ইউজ করব। এই যে দেখেন আমার কাছে এই চিকন রাবারটা ছিল, আমি এই চিকন রাবারটাই দিয়ে দিয়েছি। এই যে 7 ইঞ্চি লম্বায় এরকম করে একটা রাবার নিয়ে নেবেন। আপনাদের কাছে চ্যাপ্টার রাবার থাকলে আবারও বলছি চ্যাপ্টারটাই দিবেন, চ্যাপ্টারটাই বেশি ভালো হয়। ওই যে দেখেন 4-5টা কেমন যেন লাগে না দেখতে, কেমন খালি খালি বা সেলাই করা, এই জন্য আমরা 4-5টা সুন্দরভাবে পাইপেন করে দেব। ওই সেম কাপড় দিয়েও আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও এভাবে পাইপেন করে নিতে পারেন। দেখেন পাইপেন করে নিলাম আর 2 পাশে ক্রাশ লাগিয়ে দিলাম। মাজার 2 পাশে সুন্দরভাবে ক্রাশ লাগিয়ে দিয়েছি, যাতে বেবির ওইটা পরতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে দেখেন খুব সহজেই আপনারা বাসায় বসে এত সুন্দরভাবে একটা ওয়াশেবল ডায়পার বানিয়ে ফেলতে পারেন। আর এটার পুরো ক্রেডিট যাচ্ছে আমার আম্মুর, এটা আমার আম্মু বানিয়েছে। তো আপনারা অনেক বেশি ইনবক্স করতেছিলেন আর কমেন্টও করতেছিলেন, যেটা আমি কিন্তু খেয়াল করিনি, আমার আম্মু খেয়াল করছে। আর সেটা খেয়াল করেই আম্মু বলতেছিল যে অবশ্যই এটা বানাইতে হবে আর তাদেরকে মানে টিউটোরিয়ালটা দিতে হবে। দেখেন কত সহজে বানিয়ে ফেললাম, আর ভিতরে কিন্তু সেই সুতি কাপড় বা গেঞ্জির কাপড়টাও দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।